রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা ফিরকা। অচিরেই আমার উম্মতের দল হবে ৭৩টি। কুল্লুহুম ফিন্নার, কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা। ৭৩টি দলের মধ্যে সবাই যাবে জাহান্নামে, আর একটি যাবে জান্নাতে। যে দলটি জান্নাতে যাবে ওই দলটির ব্যাপারে সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওই দলটিকে কাহারা হবে? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি ও আমার সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করবে তারাই হলো নাজাতপ্রাপ্ত দল। এই দলটাই জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমাকে যারা নবী হিসাবে মানে এবং আমার সাহাবীদের আদর্শ যারা মানবে, অনুসরণ করবে, এরাই নাজাতপ্রাপ্ত দল। এদেরকেই আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বাকি ৭৩ দলের কি অবস্থা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাকি ৭২ দলের কি অবস্থা হবে? সাহাবায়ে কেরাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ৭২ দল যাবে জাহান্নামে। সবাই খেয়াল করেন, ৭২ দল যাবে কোথায়? জাহান্নামে। দল তো বহুত হয়ে গেছে। কোরআন শরীফে আছে, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেক দল তাদের অবস্থা তারা খুশি, যা আমরা নাজাতপ্রাপ্ত, আমরাই জান্নাতে যাব। দেওয়ানবাগিরা কয় আমরা জান্নাতে যাব, আটরশিরা বলে আমরা সবার আগে জান্নাতে যাব। আমরা জান্নাত দিবে না খুদা, আমরা রশি দিয়ে বাইন্দা টাইনে টাইনা, 8টা রশি দিয়ে টাইনে টাইনা বাইন্দা জান্নাতে লয়ে যাব। এই জন্য নাম দিছে আটরশি। কি দিছি? 8টা রশি দিয়ে বাইন্দা জান্নাতে লয়ে যাব। আল্লাহ আল্লাহ, সবাই তাদের দলের অবস্থা কর্মকাণ্ড দেখা যার যার দল নিয়ে শেষে খুশি। শেষে কি খুশি? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এত খুশি হয় না যে ৭২ দলের অন্তর্ভুক্ত যারা হবে তাদেরকে তোমরা চিনে রাখবা। তাদের লেবাস কেমন, তাদের চলাফেরা কেমন, তাদের কিতাব কি, তাদের ভাষা কেমন, সব ঠিক তোমাদের মতন হবে। তাদের নবীও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা ৭২ দল হবে তাদের নবী আমাদের নবী এক। যারা ৭২ দল হবে তাদের কালিমা আমাদের কালিমা এক। যারা ৭২ দল হবে তাদের দাড়ি আমাদের দাড়ি এক। যারা ৭২ দল হবে তাদের কোরআন আমাদের কোরআন এক। যারা ৭২ দল হবে তাদের পোশাক আমাদের পোশাক এক। বেশকম কোন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
বেশ কম 3 জায়গায় যাদের মধ্যে 3টা গুণ পাওয়া যাবে এরাই 72 দলের অন্তর্ভুক্ত হবে, এরাই 72 দল, এরাই জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 72 দল চিনার আলামত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নম্বর, যারা নারী লোভী। নারী লোভী, যারা নারী লোভী, নিজের স্ত্রী থাকা সত্ত্বেও বিবাহ করছে, করার পরও তার এরকমভাবে বদ খাসলত, অন্য মহিলাদের পিছনে ঘোরা বন্ধ হয় না। যারা নিজ স্ত্রী থাকা সত্ত্বেও অন্যান্য মহিলাদেরকে ব্যবহার করে, বিবাহ না কইরা অন্যান্য মহিলাদের সঙ্গে থাকে, কথাবার্তা বলে, মোট কথা হলো নারী লোভী। দৈনিক তার নারীর প্রয়োজন, অন্যান্য নারীদেরকে ব্যবহার করে। যারা এরকমভাবে অন্য নারীদেরকে ব্যবহার করে, যদিও তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, যদিও তারা এরকম পাঞ্জাবি পরে, যদিও তাদের নবী এক, যদিও তাদের কালিমা এক, যদিও তাদের কোরআন এক, যদিও তাদের চলাফেরা আমাদের মতো, কিন্তু তারা নারী লোভী। এরাই 72 দলের অন্তর্ভুক্ত। সব ঠিক থাকবে। চিনার আলামত কি? এদের বডি হুজুর, দিল হলো শয়তান। দিল কি? শয়তান। এদের বডি থাকবে হুজুর, দিল হলো শয়তান। দেখতে খুব সুন্দর দেখা যাবে, দেখতে খুব ভালো দেখা যাবে, দেখতে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আমির সাহেব, এরকম মুফতি সাহেব, অনেক বড় বড় সাহেব দেখা যাবে, কিন্তু এরা এ পাপ কাজে লিপ্ত। এই যে পাপ কাজে লিপ্ত নারী লোভী, দেখতে দেখা যায় আমাদের মতন চলাফেরা, কিন্তু নারী লোভী হওয়ার কারণে 72 দলের অন্তর্ভুক্ত হবে। 72 দলের অন্তর্ভুক্ত। 72 দলের আলামত কি? 3টি। 1 নম্বর, নারী লোভী। 2 নম্বর, যারা পদের লোভী, পদের লোভী। আমার এই পদ ঠিক রাখতে হবে, আমার চেয়ারম্যানের চেয়ার ঠিক রাখতে হবে, আমার মন্ত্রিত্ব ঠিক রাখতে হবে, দেশের মানুষ মারা যাক আমার কোনো সমস্যা নাই, হাজার হাজার মানুষ মারা যাক আমার কোনো সমস্যা নাই, আমার পদ ঠিক রাখতে হবে। পদ, যারা পদ ঠিক রাখার জন্য আশেপাশে মানুষদেরকে মারে, এলাকার মানুষদেরকে ঘরবাড়ি ছাড়া করে, অনেক মানুষ আছে নিজের পদ ঠিক রাখার জন্য বহু মানুষকে এলাকা থেকে বিতাড়িত করে, ভাগায় দেয়, যে এলাকা তোর জায়গা নাই, আমার বিরুদ্ধে তুই কথা বলস। হ্যাঁ, কত বড় সাহস! এই দেশে থাকতে হলে আমি যেটা বলবো ওইটাই করতে হবে, যে ভালো হোক বা খারাপ হোক। আমার এতটুকু পাওয়ার আছে, আমার কথায় সরকার উঠবে বসবে, এই পাওয়ার নিয়ে আমি চলি, আমাকে কেউ বাধা দেওয়ার অধিকার নাই। সে ক্ষমতা খাড়াইয়া তার চেয়ারে বসে থাকে, এই পদ ঠিক রাখবার জন্য মানুষদের ক্ষতি করে। যারা এই পদের লোভী, এরাই হলো 72 দলের অন্তর্ভুক্ত। পদের লোভী। বর্তমানে তো পদ পাওয়ার জন্য বহু মিছিল, বহু কাটাকাটি, মারামারি, মানুষকে হয়রানি, ঘরবাড়ি ছাড়া বহু আকাম কুকাম চলতেছে, শুধু পদের কারণে। কিসের কারণে? পদের কারণে। যারাই কথা খেয়াল করেন, এই মানুষের বিপদ। কেউ যদি, বাবা আমার দিকে খেয়াল করেন, কেউ যদি আমাকে গুলি করে,
পিস্তল হাতে, অথবা আমি কাউকে গুলি করলাম, আমার এই গুলি থেকে বাঁচতে হলে সামনে দাঁড়াইলে হবে না। আমার গুলি থেকে বাঁচতে হলে কমপক্ষে আমাকে আইসা জড়াইয়া আমার হাতগুলি ধরতে হবে। পিছন দিক দিয়ে এরকম ভাবে জড়া ধরে না, জড়া ধইরা আমার গুলি থেকে বাঁচতে হবে। কারণ কেউ কাউকে যদি পিছন দিক দিয়া আইসা এমনি জড়াইয়া ধরে, ধরার কারণে তার হাতের শক্তি শেষ হয়ে যায়। হাতের শক্তি কি হয়ে যায়? শেষ হয়ে যায়। তখন সে মানুষের ক্ষতি করতে পারে না। তার হাতে অস্ত্র থাকলেও অস্ত্র ব্যবহার করতে পারে না, অস্ত্র পইরা যায়। এরকম হয় না? কেউ কাউকে ক্ষতি করতেছে, পিছন দিক দিয়া আচ্ছা আঞ্জা করে ধরলো বা এমনি ধরে পারলো, ধরার কারণে তার শক্তি শেষ। মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য তুমি মানুষের হাত ধরে ফেলো, তাহলে ক্ষতি থেকে বাঁচতে পারবা। তদ্রুপ যদি আল্লাহর ক্ষতি থেকে, আল্লাহর আযাব গজব থেকে তুমি বাঁচতে চাও, তাহলে তুমি আল্লাহকে ধরে ফেলো। সুবহানাল্লাহ বলেন। কথা খেয়াল করেন সবাই, একটা গুরুত্বপূর্ণ কথা। মানুষের ক্ষতি থেকে তুমি যদি বাঁচতে চাও, তাহলে মানুষকে ধরে ফেলো। ধরে ফেললেই তার অর্ধেক শক্তি শেষ। মানুষকে ধরে ফেললে তার পুরো পাওয়ারটাকে অর্ধেক শেষ করে দেয়। মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা তাকে ধরি, আল্লাহর ক্ষতি থেকে বাঁচতে চাও। যদি তুমি আল্লাহর ক্ষতি থেকে, আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে তুমি আল্লাহকে ধরো। কাকে ধরো? আল্লাহকে ধরলে আল্লাহ পাক দেখবে বান্দায় আমার সাথে কথা বলে কোরআনের মাধ্যমে, বান্দায় নামাজ পড়ে, বান্দায় জিকির করে, সে আমাকে ধরার জন্য। কাকে ধরার জন্য? আমাকে ধরার জন্য। যখন আল্লাহকে আপনি ধরবেন, আল্লাহ এত আযাব গজব দেয়, আমার বডির মধ্যে শুধু রোগ আর রোগ, একটু বড় বড় রোগ লেগে থাকে, আমার ভালো না, একটা পর একটা বিপদ লেগে থাকে, আমার রোগ সারে না, বিপদ যায় না। তো বিপদ আসে করতে কে? এটা দেখতে হবে যে বিপদ আসে আসমানের মালিকের পক্ষ থেকে, আমার কুকর্মের কারণে। যখন নাকি আমার কুকর্মের কারণে আমার কাছে বিপদ আসে, আসমানের মালিককে তুমি ধরো, ধরলে আসমানের মালিক তোমাকে আযাব থেকে মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন।